আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনামের পর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আরেকবার হামলা হলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পাল্টা আঘাত হানবে ইরান। পেট্রোলের দামে আমেরিকানরা পিষ্ট হচ্ছে, কংগ্রেসম্যান। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম ডার্ক ঈগল নামের গোপন হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করেছে, যা ইরানের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দেশটির আকাশ প্রতিরক্ষা এড়িয়ে চলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলো কার্যকরভাবে আঘাত করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে নতুন অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সামনে এনেছে তারা। অনুমোদন পেলে এটি হবে প্রথমবারের মতো দীর্ঘদিন ধরে পরীক্ষাধীন ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্রের বাস্তব মোতায়েন। এর পাল্লা প্রায় 2776 কিলোমিটারের বেশি বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করা হচ্ছে বলেও এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মূলত চীন ও রাশিয়ার মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, যাদের সামরিক সক্ষমতা ইরানের তুলনায় অনেক বেশি। এদিকে সাম্প্রতিক ঘটনার মাধ্যমে ইঙ্গিত মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সক্ষমতা এখনও সক্রিয় আছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করে তারা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশই এখন নৌপথে পাল্টাপাল্টি চাপ সৃষ্টি করছে এবং কৌশলগতভাবে নিজেদের শক্তি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে ধারণা বিশ্লেষকদের। প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয় বাড়িয়ে দিয়েছে এবং অস্ত্রের মজুতেও চাপ তৈরি করেছে। একই সঙ্গে শান্তি আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে, ফলে পরিস্থিতিও অনিশ্চিত। সূত্র মিডল ইস্ট আই। আরেকবার হামলা হলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পাল্টা আঘাত হানবে ইরান। ইরান আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালায় তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু করবে। একই সঙ্গে দেশটি স্পষ্টভাবে হরমুজ প্রণালীর ওপর নিজেদের অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই হুঁশিয়ারির কারণে যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক জোট গঠনের পরিকল্পনা, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা, তা আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রণালী বিশ্ব তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই বৈশ্বিক জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে এই জলপথ কার্যত অচল হয়ে আছে। টানা 2 মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, সেটিও বর্তমানে প্রায় স্থবির হয়ে গেছে। 8 এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান এখনও হরমুজ প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশটির দাবি, মার্কিন নৌ অবরোধের কারণে তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে তেল রপ্তানি চাপের মুখে পড়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি এবং জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে, যা তাদের মতে আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, একটি সার্বভৌম দেশের উপকূলীয় জলপথকে অন্য রাষ্ট্র নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, আঞ্চলিক কিছু দেশও এই সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে তাদের জন্য রাজনৈতিক ও আইনি জবাবদিহির কারণ হতে পারে। এদিকে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশও নিরাপত্তাজনিত উদ্বেগে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, ইরাক ও লেবানন ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে এবং যারা ইতোমধ্যে সেখানে আছেন তাদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে।
এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ উপদেষ্টা বলেন, ইরানের বর্তমান অবস্থানের কারণে আঞ্চলিক আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একতরফা কোনো পদক্ষেপকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বাহরাইনের রাজাও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলেছেন এবং জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করেছেন। পেট্রোলের দামে আমেরিকানরা পিষ্ট হচ্ছে। কংগ্রেসম্যান ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বৃদ্ধির বিষয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ বলেছেন, আমেরিকানরা পিষ্ট হচ্ছে আর ট্রাম্প ও তার শতকোটিপতি বন্ধুরা আরও ধনী হয়ে চলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা লিখেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম হঠাৎ করেই কমে আসবে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে আছে। টানা 2 মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। সূত্র আল জাজিরা। যুদ্ধবন্ধে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে নতুন একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার জানিয়েছেন এক ইরানি কূটনীতিক। তিনি জানান, বৃহস্পতিবার 30 এপ্রিল প্রস্তাবটি পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্র নতুন ধরনের শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ডার্ক ইগল নামের গোপন হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করেছে, যা ইরানের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দেশটির আকাশ প্রতিরক্ষা এড়িয়ে চলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলো কার্যকরভাবে আঘাত করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে নতুন অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সামনে এনেছে তারা। অনুমোদন পেলে এটি হবে প্রথমবারের মতো দীর্ঘদিন ধরে পরীক্ষাধীন ডার্ক ইগল ক্ষেপণাস্ত্রের বাস্তব মোতায়েন। এর পাল্লা প্রায় 2776 কিলোমিটারের বেশি বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করা হচ্ছে বলেও এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মূলত চীন ও রাশিয়ার মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, যাদের সামরিক সক্ষমতা ইরানের তুলনায় অনেক বেশি। এদিকে সাম্প্রতিক ঘটনার মাধ্যমে ইঙ্গিত মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সক্ষমতা এখনও সক্রিয় আছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করে তারা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশই এখন